إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد আমরা আলোচনা করছিলাম আল উসুল মিন ইলমিল উসুল এই কিতাব থেকে। আমরা গতকালকে আমরা নাহি দেখেছি এবং নাহির সাথে সংশ্লিষ্ট আরো বেশ কিছু বিষয় দেখছি। আজকে ইনশাআল্লাহ আমাদের আলোচনা হবে আম নিয়ে। খুবই সংক্ষিপ্ত আকারে আমরা ইনশাআল্লাহ আম সম্পর্কে আলোচনা করব, যে আমের সংজ্ঞা, আম কিভাবে চিনব, আমের তার মানে আম কাদেরকে অন্তর্ভুক্ত করবে ইত্যাদি বিষয় আজকে ইনশাআল্লাহ জানার চেষ্টা করব। আজকের পড়াটার ভিতরে আমাদের বইতেই অনেকগুলো মেসাল দেওয়া আছে, এই জন্য আমাদের আলাদাভাবে মেসাল দেওয়ার খুব একটা দরকার পড়বে না। আমরা সংক্ষিপ্ত সময়ে যেহেতু শেষ করার চেষ্টা করছি, আমরা ইনশাআল্লাহ বইটাই পড়ে গেলে আশা করি আজকের পড়াটা আমাদের জন্য বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। বইতেই অনেক মেসাল দেওয়া আছে। তো আমরা শুরু করি। আল আম ব্যাপক অর্থবোধক শব্দ। আমরা এর আগে আম সম্পর্কে পড়েছি, যখন আমরা আলোচনা পড়েছিলাম পিছনে যে হাকিকা সম্পর্কে, সেখানে তার আগে হাকিকার আগে কালাম সম্পর্কে যখন আমরা পড়ছিলাম, সেখানে দেখছিলাম আমরা যে কালেমা তিন প্রকার, ইসিম ফেল হরফ। সেই ইসিমের মধ্যে ইসিম তিন রকমের ফায়দা দেয়। তার মধ্যে একটা ছিল অমুমের ফায়দা দেয়, একটা মুতলাকের ফায়দা দেয়, একটা খাসের ফায়দা দেয়, সেখানে পড়ছিলাম। সেখানে আম সম্পর্কে সাধারণভাবে একটা কথা হালকাভাবে আলোচনাও হয়েছিল সেখানে। সেই আলোকে আজকেও ইনশাআল্লাহ সেখান থেকে আলোচনা হবে। আম অর্থ ব্যাপক অর্থবোধক কোন শব্দ। আম আমরা সাধারণত জানি, আমরা বাংলাতেও সাধারণত ব্যবহার করি আম। আম কথা মানে সাধারণ, সকলের জন্য। আমের সংজ্ঞা, আমের আবিধানিক এর অর্থ অন্তর্ভুক্তকারী। আমের পারিভাষিক সংজ্ঞা আল্লাফদুল মুস্তাগরাকু লিজামিই আফরাদিহি বিলা হাসরিন, অথবা আল্লাফদুল মুস্তাগরিকু লিজামিই আফরাদিহি বিলা হাসরিন। এমন শব্দ যেই শব্দ তার সমস্ত একককে অন্তর্ভুক্ত করে নেয় কোনো সীমাবদ্ধতা ছাড়া। যে শব্দ তার সমস্ত একককে একত্রিত করে নেয়, অন্তর্ভুক্ত করে নেয় কোনো সীমাবদ্ধতা ছাড়া। যেমন ইনসান, ইনসান বলতে মানুষ, অর্থ মানুষ। মানুষের যে একক আছে, যত রকমের মানুষ, ছোট বড়, তারপরে পুরুষ মহিলা ইত্যাদি যত রকমের মানুষ আছে, ইনসান বলতে সবাই উদ্দেশ্য। ইনসান বলতে সবাই উদ্দেশ্য। সুতরাং আল ইনসানু শব্দটি এমন, তার মানে আমের যে সিগাগুলো আছে, এই সিগাগুলার কোনো একটি সিগা যদি ইনসানের উপরে আসে এবং সেটা যদি ইনসানের যত একক আছে সবাইকেই সামিল করে নেয়, তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে আম বলতে পারি। ঠিক আছে, আমের সিগাগুলার কোনো একটা আসলে। আচ্ছা, উদাহরণ হিসাবে এখানে লেখক উল্লেখ করেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম, নিশ্চয়ই আবরার যারা পুণ্যবান লোক আছে, ভালো কাজ করে, তারা নিয়ামতের মধ্যে থাকবে। আবরার, এখানে আবরার বলতে যারাই পুণ্য কাজ করে, যত লোক আছে। হ্যাঁ, পুণ্য কাজকারীদের মধ্যে আবার আব্দুর রহমান বাদ যাবে না, পুণ্য কাজকারীদের মধ্যে জায়েদ বাদ যাবে না, খালেদ বাদ যাবে না। যত রকমের পুণ্য কাজ যারা করে সবাই এই আয়াতের আওতাভুক্ত। এই যে সবাইকেই আমরা সামিল করে নিলাম, এটাকেই বলা হচ্ছে আম। কেন সামিল করলাম? আবরণ শব্দ দিয়ে কি সবাইকে সামিল করে? এখানে আমের সিগা কি, সেটা আমরা পরবর্তীতে আমের সিগা যখন পড়বো তখন আমরা জানবো কেন এই আবরর শব্দটি সবাইকে সামিল করলো, কি কারণে, সেটা আমরা পরবর্তীতে জানবো। তা বলছে আমাদের ভাষ্য আল মুস্তাগরিকু লিজামিই আফরাদিহি, অর্থাৎ তার সমস্ত একককে একত্রিত করে। এই দ্বারা ওই সকল জিনিস বিলুপ্ত হয়েছে যা কেবলমাত্র একটি বিষয়কে একত্রিত করে। যেমন আমাদের ওই ইসিমের উদাহরণে গিয়েছিল যে আন্নাকিরাতু ফি সিয়াকিল ইসবাতি, আন্নাকিরা ফি সিয়াকিল ইসবাত, যদি কোনো হ্যাঁ বাচক বাক্যের ভিতরে নাকেরা শব্দ ব্যবহৃত হয় তাহলে সেটা একজনকে শামিল করে নেয়। যেমন যা রজুলুন, যা রজুলুন, অথবা আকরিম রজুলান। বোঝা যাচ্ছে যে এখানে একজন ব্যক্তি এসছে। রজুলুন নাকেরা শব্দ, হ্যাঁ, রজুলুন নাকেরা শব্দ। আচ্ছা, তাই যাই হোক, এখানে যেমন আমাদের এখানে উদাহরণ দিয়েছে, এখানে উদাহরণ করা হয়েছে যে
আচ্ছা, এটাকে মুতলাক বলা হয়। ওই যেটাকে আমরা বললাম আন-নাকিরাতু ফি সিয়াকিল ইসবাত, ওটাকে মুতলাক বলা হয়, যেটা আমরা ওই ইসিমের মধ্যে দ্বিতীয় প্রকারে পড়ছিলাম, ইসিমের ফায়দার দ্বিতীয় প্রকার ছিল। আচ্ছা, এখানে যেটা উদাহরণ দেওয়া হয়েছে, যেমন ফাতাহরিরু রাকাবাতিন, হ্যাঁ, কোন একটা ইয়ের ক্ষেত্রে বলা হচ্ছে যে তার কাফফারা হচ্ছে একজন দাস আজাদ করা, ফাতাহরিরু রাকাবা। তা এই আয়াতটা, এই যে অংশটুকু, এটা কি ইসবাত নাকি নাফি? ফাতাহরিরু রাকাবা এটা হচ্ছে ইসবাত, কারণ এখানে নাফি কিছু নাই, করা যাবে না, হবে না, এর না জাতীয় কিছু নাই, এখানে হচ্ছে করতে হবে। ঠিক আছে, কাকে? এর মধ্যে রকাবাতুন শব্দ আসছে, রকাবাতুন দাস বা দাসী, হ্যাঁ, রকাবাতুন শব্দ আসছে। তা এই রকাবাতুন শব্দ নাকেরা, এটা আসছে কোথায়? হ্যাঁ বাচক বাক্যের ভিতরে। তাহলে এটা মুতলাকের ফায়দা দিচ্ছে, আমের ফায়দা দেয় না। যদি আমের ফায়দা দিত তাহলে বোঝা যেত সকল দাসকে মুক্ত করে দেওয়া লাগবে। যেহেতু মুতলাকের ফায়দা দেয়, এই জন্য এটা বোঝা যাচ্ছে যে কোনো একজনকে আজাদ করে দিলেই কাফারা আদায় হয়ে যাবে। ঠিক আছে, উক্ত আয়াতাংশ ব্যাপকভাবে সমস্ত একককে অন্তর্ভুক্ত করে না, যে সবাইকে আজাদ করতে হবে এরকম না, বরং অনির্দিষ্টভাবে যে কোনো একজনকে আজাদ করে দিলেই হবে। নির্দিষ্ট বলে দেয় নাই যে মুমিনকে আজাদ করা লাগবে, মুসলিম কাফেরকে আজাদ করা লাগবে, এরকম কিছু বলি নাই। বলা আছে ফাতাহরির রাকাবা, যে কোনো এক দাসকে কি করতে হবে? মুক্ত করতে হবে। তাহলে অনির্দিষ্টভাবে সকলকে অনির্দিষ্টভাবে যে কোনো একজন, সকলকে না, অনির্দিষ্টভাবে যে কোনো একজনকে অন্তর্ভুক্ত করে। আচ্ছা, এরপরে অংশ আমাদের সংজ্ঞার মধ্যে আছে বিলা হাসরিন, অর্থাৎ কোন রকম সীমাবদ্ধতা ছাড়া। কারণ সীমাবদ্ধতার উদাহরণ কি? সীমাবদ্ধতার উদাহরণ যেমন সংখ্যাবাচক শব্দ যদি আসে, যে 10 জন লোক এসছে, এখন 10 জন, এখানে যদিও সবাইকে সামিল করছে, কিন্তু সেই সবাইটা সীমাবদ্ধ, 10 জনের মধ্যে সীমাবদ্ধ। ঠিক আছে, তাই আমি বললাম যে 20 জন ছাত্র আসছে, তাহলে 20 জন সবাইকে সামিল করছে কিন্তু সীমাবদ্ধ, একটা লিমিট আছে। এই জন্য এটা কি না, আমের সংজ্ঞায় উসুলে ফিকহের অনুযায়ী আমের সংজ্ঞার মধ্যে পড়ছে না এটা। তাই বলছে আম যদি হতে হয় তাহলে এমন শব্দ ব্যবহার করতে হবে, বা শব্দে এমন ভাবে ব্যবহার করতে হবে যে সেই শব্দের যাবতীয় একককে, এক বাক্যের মধ্যে বা এক শব্দের মধ্যে যাবতীয় একককে অন্তর্ভুক্ত করে নেবে, সবাই একদম সামিল। এটাকে বলা হচ্ছে আম। এখন এইরকম আম চিনবো কিভাবে? আম চেনার জন্য আমের সিগা হচ্ছে 7টি। কয়টা? 7টি। আমের সিগা হচ্ছে 7টি। 1 নম্বর, মৌলিকভাবে কিছু শব্দ আছে যেগুলো আমের উপর দালালাত করে, এটা আমরা বাংলায় ব্যবহার করি। যেমন তোমরা সকল ছাত্র আসো, তোমরা সকল ছাত্র আসো, এই যে সকল শব্দটা, এইটা কি সবার উপরে বোঝাচ্ছে? আম। শব্দগত ভাবেই, মৌলিক ভাবেই এটাকে আমের জন্যই তৈরি করা হয়েছে, আম বোঝানোর জন্য। এই জাতীয় আরবিতে কিছু শব্দ আছে, এই শব্দগুলা যেখানে ব্যবহার হবে বুঝতে হবে সেটা আমের উপরে দালালাত করছে। ঠিক আছে, এই জন্য এখানে বলা হচ্ছে কুল্লুন শব্দ একটা, কুল্লুন মানে কি? সব। তাহলে এটা আমের উপর দালালাত করছে। জামিউন সকল, কাফাতুন ওই একই সকল, আতিবাতুন একই সকল, আম্মাতুন ব্যাপক সকল। বোঝা গেছে? তাহলে এই শব্দগুলা শব্দগত ভাবেই আমের অর্থ দেওয়ার জন্য তৈরি। সুতরাং এই শব্দগুলা যদি কোনো ক্ষেত্রে ব্যবহার হয় তাহলে বুঝতে হবে সেটা কিসের জন্য? আমের জন্য। তাহলে এটা গেল একটা। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকদার, নিশ্চয়ই আমি সব কিছুকে সৃষ্টি করেছি। কুল্লা শাই, সব কিছুকে সৃষ্টি করে, সব কিছু। তাহলে শাইউনের সাথে কুল্লুন শব্দ আছে, তাহলে এখানে কি সব আল্লাহর দিকে নিসবত হচ্ছে না? আবার অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যাপারে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, কাফাতুন শব্দ ব্যবহার হয়েছে। তাহলে মানুষের আগে কাফাতুন ব্যবহার, তাহলে সকল মানুষের জন্য বোঝা যাচ্ছে না? আচ্ছা, তাহলে এটা হচ্ছে কিসের জন্য? আমের উপর দালালাত করে। 2 নাম্বার, আসমা ও শর্ত। আমরা জানি কিছু শর্তের জন্য কিছু হরফ আছে, ইসিম আছে। এখানে বলা হচ্ছে আসমা ও শর্ত যেগুলো আছে, ইসমে শর্ত, এইগুলা সবকিছু আমের ফায়দা দেয়। যেমন উদাহরণ দিলেই বোঝা যাবে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ফামান ইয়ামাল, যে ব্যক্তি আমল করবে, যে ব্যক্তি আমল করবে। এই যে ব্যক্তি কি মাঝে একজন দুইজন খাস আছে যে অমুক বাদ তমুক বাদ? যে ব্যক্তি, সবাই আমভাবে সকলেই শামিল।
এর ভিতরে মান ইসমে শর্ত, ঠিক আছে? এইটা ব্যবহার হয়েছে ফামাই ইয়ামাল, ইয়ামালের আমলের উপরে আসছে মান, তাহলে এই আমলটা যে করবে সবাই এর অন্তর্ভুক্ত। বোঝা গেছে? উদাহরণ হিসেবে এখানে বলা হচ্ছে মান আমিলা সালিহান ফালিনাফসি, যে ব্যক্তি ভালো কাজ করবে, মানে আমিলা সালিহান, যে ব্যক্তি ভালো কাজ করবে, তাই যে হোক সবাই এর অন্তর্ভুক্ত। ফালিনাফসি এটা তার জন্য, ঠিক আছে, অন্য কারোর জন্য না। আবার অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তোমরা যেদিকেই তাকাও না কেন, ফাসাম্মা ওয়াজহুল্লাহ, সেদিকেই কি আল্লাহর চেহারা, আল্লাহর ওয়াজ সেদিকে আছে। এখন এখানে আসমা ও সিফাতের একটা বিষয় চলে আসতেছে, আল্লাহর ওয়াজ আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমরা গায়েবী বিষয় আমরা বিশ্বাস করে নিলাম আছে, এখন এটাকে বান্দার সাথে কিয়াস করে বুঝতে গেলে হবে না। বান্দা যেদিকে তাকাও বান্দার চেহারা আছে, এরকম বান্দার সাথে কিয়াস করলে হবে না। আল্লাহটা কামা ইয়ালিকু বিজালালিহি, আল্লাহটা আল্লাহর সত্তার সাথে যেভাবে যায় আছে, আল্লাহ বলেছেন আছে, আমরা বিশ্বাস করছি আছে, এটা গায়েবের বিষয়, আমাদের জ্ঞান সীমিত, আমরা সেটা কাইফিয়াত জানি না, অতএব আমরা কাইফিয়াত জানার চেষ্টাও করছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলছেন আমরা সেভাবে মেনে নিচ্ছি। শুধু এটুকু বলতে যাচ্ছি এখানে আইনামা, আইনুন শব্দটি আইনা, যেখানেই তাকাও, তাইলে এখানে যেখানে দ্বারা কি সকল দিক উদ্দেশ্য আম, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার হচ্ছে আসমা ইস্তিফহাম, প্রশ্নবোধক সব যেগুলো আছে, ইসিম প্রশ্নবোধক ইসিম, ইসমে ইস্তিফহাম যেগুলো আছে, হ্যাঁ, মান, মান ওখানে একটা গেল হচ্ছে আসমায়ে শর্তের মধ্যেও যেমন আছে, আমরা জানি মান কখনো আসমায়ে শর্ত হয়, মান কখনো আসমায়ে কি হয়, ইস্তেফহাম হয়। এটা সরফের বিষয় এগুলো সব, হ্যাঁ, ইলমুস সরফের মধ্যে আমরা এগুলা সব জানতে পারছি যে আসমায়ে শর্ত কতগুলা, আসমায়ে ইস্তেফহাম কতগুলা, আসমায়ে মাউসুলা কতগুলা, এগুলো সব সরফের বিষয়, নাহু সরফের বিষয়, আমরা সেখানে ইনশাআল্লাহ জেনে নেব, ঠিক আছে? আমরা শুধুমাত্র এখানে জানছি যে ফায়দা কিসের দেয়, হরফ কতগুলা সেগুলো ওখানে পাবো, নাহু সরফের মধ্যে পাবো, কিন্তু আমরা এখানে জানবো যে এর ফায়দাটা কি। ওখানে ফায়দা নাই, এখানে ফায়দা আছে। তা আসমাউল ইস্তেফহাম যেগুলো আছে সেগুলা সব কিছু কি দেয়, যে হচ্ছে কি বলে এটাকে আমের ফায়দা দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামাইয়াতিকুম বিমা ইম্মাইন, ফামাইয়াতিকুম, কে তোমাদেরকে দিবে, বিমা ইম্মাইন মানে হচ্ছে পানি, প্রবাহিত পানি, কে তোমাদেরকে দিবে, কে, এই কে দ্বারা উদ্দেশ্য কি, সবাই, সবাই কে দিবে, কেউ দেওয়ার মতন নাই, সবাই, ঠিক আছে? সবাইকে আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে, সবাই, কেউ দেওয়ার মতন নাই। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাযা আজাবতুমুল মুরসালিন, মাযা কি জবাব দিছিল, যে কোনো ধরনের জবাব, আমভাবে সকল জবাব উদ্দেশ্য এখানে। ফাআইনা তাযহাবুন, কোথায় যাচ্ছ, কোথায়, সব আমভাবে কোথায়, কোনো একটা নির্দিষ্ট দিক উদ্দেশ্য না। বোঝা গেছে? তাইলে যাই হোক, এখানে আমার মূল কথা হচ্ছে যে আসমায়ে ইস্তেফহাম যদি থাকে তাহলে সেগুলা উমুমের ফায়দা দেয়। এরপরে আছে আসমায়ে মাউসুল, আমরা জানি এর আগে ওই ইসিমের প্রথম প্রকার ফায়দার মধ্যে পড়ে আসছিলাম যে ইসিম আমের ফায়দা দেয়, তার মধ্যে একটা হচ্ছে আসমায়ে মাউসুল, সেখানে আমরা আলোচনা করেছিলাম। আসমায়ে মাউসুল এখন কতগুলা, এটা নাহুর মধ্যে আছে, আমরা নাহুর মধ্যে আমরা পড়ছি যে আসমায়ে মাউসুল কতগুলা। এখানে আমাদের একটা মিসাল দিচ্ছে আসমায়ে মাউসুল, যেমন ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, যারা সত্য এনেছে, ওয়াল্লাযী জাআ বিস-সিদক, যে আসুক, যে আল্লাযী ইসমে মাউসুল, এখান দ্বারা রহিম বকর খালেদ উদ্দেশ্য না, এখানে হচ্ছে যেই সত্য নিয়ে আসুক, ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন, তারাই কি মুত্তাকি। বুঝা গেছে? যেই সত্যকে সত্য বলে মেনে নিবে তারাই হচ্ছে মুত্তাকি। এখন সে যেই হোক না কেন, সত্যকে সত্য বলে মানলে সে মুত্তাকিদের অন্তর্ভুক্ত। তিনি আরো বললেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার পথে জিহাদ করে, আত্মনিয়োগ করে, আমার পথে মুজাহাদা করে, ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমরা তাদেরকে আমার রাস্তা দেখাবো। যারা আল্লাযীনা জাহাদু ফিনা, আম, হ্যাঁ, যদি আম সবসময় আমের ফায়দা দেয়, ইল্লা খাসের আলাদা দলিল থাকলে সেটা আলাদা কথা। আচ্ছা, এরপরে আসছে যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না ফি যালিকা লাইবরাতান লিমান ইয়াখশা, ইন্না ফি যালিকা লাইবরা, লিমান, এই যে মান ইসমে মাউসুল, লিমান ইয়াখশা, যে ভয় করে তার জন্য এখানে উপদেশ রয়েছে, যে, যে কেউ, নির্দিষ্ট একজনকে না, সকলকেই শামিল করছে। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, বা ইসমে মাউসুল, হ্যাঁ, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবকিছুই আল্লাহর জন্য, যা কিছু সব,
মা ইসমে মাউসুল দিয়ে সবকিছু উদ্দেশ্য। তাহলে আমরা বুঝলাম যে এই জিনিসগুলা, ইসমে মাউসুলের এই জিনিসগুলা, এই ইসিমগুলা আমের ফায়দা দেয়। যেখানেই আসবে কিসের ফায়দা দিবে? আমের ফায়দা দিবে। এরপরে 5 নম্বর হচ্ছে আন-নাকিরাতু ফি সিয়াকিন নাফি। আমরা ওখানে বলছিলাম আন-নাকিরাতু ফি সিয়াকিল ইসবাত, ওটা হচ্ছে মুতলাকের ফায়দা দেয়, আর আন-নাকিরাতু ফি সিয়াকিন নাফি এটা হচ্ছে আমের ফায়দা দেয়। ঠিক আছে? যেমন ওয়ামা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আমরা ওখানে লা ইলাহা ইল্লাল্লাহর একটা উদাহরণ দিছিলাম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা মিন ইলাহিন, মা মিন ইলাহিন, কোন ইলাহ নেই, মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত। তা এই যে ইলাহুন শব্দটা নাকেরা শব্দ, আসছে কোথায়? মায়ের সিয়াকে, মায়ের পরে। তাহলে নাকেরা শব্দটা নাফির মধ্যে আসছে, এই কারণে এখানে কিসের ফায়দা দিবে? আমের ফায়দা দিবে, যে কোন ইলাহ নেই, কোন ইলাহ নেই, একজন না, কোন। ঠিক আছে? লা ওমা মিন ইলাহিন ইল্লাল্লাহ। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, লা তুশরিকু। তাহলে এটা লা তুশরিকু, শিরিক করো না, নাফি না? লা তুশরিকু। শাইআন নাকেরা না? নাকেরা আসছে নাফির সিয়াকে না? লা তুশরিকু নাকেরা নাফি, আর হচ্ছে শাইআন নাকেরা, নাকেরা আসছে নাফির পরে, এই জন্য শাইআন উদ্দেশ্য হবে আম। সুতরাং আল্লাহর সাথে কোনো কিছুকে শিরিক করতে পারবে না, নির্দিষ্টভাবে একটা দুইটা না, কোনো কিছু উদ্দেশ্য, সকল কিছু এর থেকে বাতিল। বোঝা গেছে? তারপরে বলছে ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা, ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। আচ্ছা, তারপরে মান ইলাহুন গায়রুল্লাহি ইয়াতিকুম বিদিয়াইন আফালা তাসমাউন। আচ্ছা, এরপরে আল্লাহ ব্যতীত এমন কোন ইলাহ আছে কি যে তোমাদেরকে আলো এনে দিতে পারে, তবুও কি তোমরা শুনবে না? এই ইত্যাদি উদাহরণ দিয়েছে এখানে বারবার করে, খালি একটা দুইটা উদাহরণ গেল, আর হচ্ছে আমরা এখানে আরো কয়েকটা উদাহরণ দিছে, আমরা সেই উদাহরণ অতটা উদাহরণের দিকে যাচ্ছি না, ওগুলা পড়লে ইনশাআল্লাহ স্পষ্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসছে আল মুআররাফু বিল ইদাফা। যদি কোনো জায়গায় মারিফার অনেকগুলো আলামত আমরা জানি, আমরা নাহমিরে মারিফার আলামত পড়েছি বেশ কিছু, এখানে আছে আল মুআররাফু বিল ইদাফা। আমরা জানি ওখানে ইজাফাতের মাধ্যমে মারিফা হয়, হয় না? মারিফার আলামতের মধ্যে একটা ছিল হচ্ছে ইজাফাত, হ্যাঁ, মুজাফ মুজাফ এই জায়গায় ইজাফাত হওয়া। এখন বলছে আল মুআররাফু বিল ইদাফা, কোন জায়গায় নাকেরা যদি ইজাফাতের মাধ্যমে মারিফা হয়, তাহলে সেই নাকেরা দিয়ে সেই ইজাফাতের সবকিছুকে শামিল করে নিবে। নি'মাতুন শব্দটা কি? নাকেরা। নি'মাতুন শব্দটা নাকেরা। এখন যদি আমি বলি নি'মাতুল্লাহ, তাহলে এটা কি মারিফা হয়ে গেল না? নি'মাতুন শব্দ, এই নি'মাতুল্লাহ দ্বারা আল্লাহর সকল নিয়ামত আমভাবে বোঝাবে। নি'মাতুল্লাহ দ্বারা আল্লাহর সকল নিয়ামত, কারণ কি? নাকেরাটা ইজাফাতের মাধ্যমে মারিফা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তাই এখানে বলছে মুআররাফ বিল ইদাফা তথা বিশেষ্য পদ, ইদাফা সম্বন্ধসূচক পদের মাধ্যমে নির্দিষ্ট হোক হোক চা এক বচন হোক অথবা বহুবচন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তুমি স্মরণ করো আল্লাহর নিয়ামতকে তোমার উপরে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামতকে উদ্দেশ্য নিয়েছেন, যে কোনো নিয়ামত তুমি স্মরণ করতে পারো, একটা না, সব। ঠিক আছে? স্মরণ করো, করতে তোমার যতটুকু ক্ষমতায় গোলায় তুমি সব স্মরণ করো আল্লাহর নিয়ামত। ঠিক আছে? তোমার সাধ্যে যতটুকু কোলায়। আল্লাহ এটা খাস ভাবে একটা দুইটার কথা বলেননি, সকল নিয়ামত তোমার যতটুকু কোলায় তুমি সবগুলা করবা। তাইলে যদি ইদাফাতের মাধ্যমে কোনো কিছু মারিফা হয়, তাহলে সেটা আমের ফায়দা দেয়। এরপরে আছে কি আল মুআররাফ বি আল আল ইস্তিগরাকিয়া। আমরা জানি আলিফ লাম তিন প্রকার। আলিফ লাম কি? আহদিয়া, জিনসিয়া, ইস্তিগরাকিয়া। ঠিক আছে? আলিফ লাম ইস্তিগরাকিয়া, যেটা ইস্তিগরাক মানে হচ্ছে সবাইকে শামিল করে নেওয়া। ইস্তিগরাক মানে কি? সবাইকে শামিল করে নেওয়া। এটা চেনা যাবে কিভাবে? আলিফ লাম সবটাই তো আলিফ লাম, দেখতে আলিফ লামের মতন। চেনা যাবে কিভাবে? যেই আলিফ লামটা তুলে দিয়ে কুল্লুন শব্দ বসাইলে অর্থ একই হবে। আলিফ লাম শব্দ তুলে দিয়ে যদি আমি কুল্লুন বসাই, তাহলে যদি অর্থের কোনো পরিবর্তন না ঘটে, তাহলে বুঝতে হবে আলিফ লাম কিসের অর্থ দেয়? ইস্তিগরাক এর অর্থ দেয়। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খুলিকাল ইনসানু দাঈফা, খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কি করে সৃষ্টি করেছেন? মানুষ দুর্বল, মানুষের অত শক্তি নেই। ঠিক আছে? যতই শক্তিশালী হোক না কেন, ও আসলে দুর্বল, ওর অত শক্তি নেই। ওর শক্তিশালী লোকও কি হয়ে যায়? কাত হয়ে যায়। ঠিক আছে? দুর্বল হয়ে যায়। তাহলে এই জন্য বলছে খুলিকাল ইনসান, আই খুলিকা কুল্লাল ইনসান বা কুল্লুল ইনসান, অর্থাৎ সকল মানুষকে সৃষ্টি করা হয়েছে কিসের মাধ্যমে?
দুর্বল মাধ্যম, তার মানে দুর্বল ভাবে, কিসের মাধ্যমে? দুর্বল ভাবে সৃষ্টি করা হয়েছে। ঠিক আছে, তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইদা বালাগাল আতফালু মিনকুমুল হুলুম, যখন সন্তান সন্ততিরা প্রাপ্ত বয়স্কে পৌঁছাবে, যে কোনো একজন, সকল সন্তান সন্ততি, যে কেউ, সবাই, ঠিক আছে, যখন সন্তান সন্ততিরা কিসে পৌঁছাবে? মিনকুমুল হুলুম, অর্থাৎ আতফাল, এই আতফাল আলিফ লাম ইস্তিগরাকিয়া। এখন কোন বিষয়ে বক্তা ও শ্রোতার অবগত হওয়া অনুসারে আলিফ লাম আহদিয়া দ্বারা মারিফা নির্দিষ্ট হয়। ওই যে আমরা বলেছিলাম আলিফ লাম তিন প্রকার, একটা হচ্ছে কি? ইস্তিগরাকিয়া। এই ইস্তিগরাকিয়াটা, আলিফ লামটা, এই আলিফ লাম ইস্তিগরাকিয়া, এটা কিসের ফায়দা দেয়? আমের ফায়দা দেয়, আমের ফায়দা দেয়। এখন আলিফ লাম আহদিয়া কিসের ফায়দা দেয়? আহদিয়া মানে যেটা জানা, ঠিক আছে, আহদিয়া মানে কি? যার অর্থ, তার মানে যেই আলিফ লামের উদ্দেশ্য জানা, হয় সেটা জিকির জেহেনে থাকবে অথবা থাকবে না, সেটা আলাদা কথা। আহদে জেহেনি, আহদে খারিজি পড়ছো না? আচ্ছা, হ্যাঁ। এখন ওইটা কথা হচ্ছে যে যেটা জানা, যেটার উদ্দেশ্য জানা। এখন যদি আহদিয়া হয় আলিফ লাম, ঠিক আছে। আচ্ছা, আলিফ লাম কোথা থেকে চিনবো আমরা? এই কোন বইতে আছে আলিফ লাম এত প্রকার এত প্রকার? এটা কোথায় আছে? নাহুর মধ্যে পাওয়া যাবে নাকি? হেদায়েতুন নাহুর মধ্যে আছে, তাই তো? আলিফ লাম কোথায় আছে, কি আছে, কত প্রকার, কি দেখি, সেটা সেখানে পাওয়া যাবে। বোঝা গেছে? তাইলে এখানে আমরা, কথা হচ্ছে যে আলিফ লাম আহদিয়া, যেটা আলিফ লাম আহদিয়া, এটা কিসের ফায়দা দেয়? আলিফ লাম ইস্তিগরাকিয়া আমের ফায়দা দেয়, বুঝলাম আমরা। আলিফ লাম আহদিয়া কিসের ফায়দা দেয়? এখন বলছে আলিফ লাম আহদিয়া মানে এমন আলিফ লাম যার অর্থ জানা, তাই তো? এখন এই জানা বিষয়টা যদি আম হয়, তাইলে এই আলিফ লাম কিসের ফায়দা দিবে? আমের ফায়দা দিবে, ঠিক আছে। আর জানা বিষয়টা যদি খাস হয়, তাহলে এই আলিফ লাম কিসের ফায়দা দিবে? খাসের ফায়দা দিবে, ঠিক আছে। যেমন ফাআসা ফিরআউনুর রাসূলা, ফাআসা, আচ্ছা, রাসূলের পূর্বে কি আছে? আলিফ লাম আছে না? ফাআসা ফিরআউনুর আর রাসূলা, এই রাসূল দ্বারা কোন রাসূল উদ্দেশ্য? সকল রাসূল। কোন রাসূল? ফিরআউন কার রাসূলের করলো? তাহলে কোন রাসূল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এটা মাথার মধ্যে আমার সেট হয়ে আছে না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক আছে। সুতরাং এটা হচ্ছে আহদে জেহেনি, যেটা একের খাসের ফায়দা দিচ্ছে, ঠিক আছে। যেহেতু এর দ্বারা খাস উদ্দেশ্য, তাই হচ্ছে, যেহেতু এটা হচ্ছে খাস, তাই এর দ্বারা ফায়দাও কি হবে? খাস হবে। আমের উদাহরণ আসবে এখানে দিবে। তাই এখানে মোটমাট কথা হচ্ছে কোন বিষয়ে বক্তা এবং শ্রোতার অবগত হওয়া অনুসারে, তার মানে এখানে শ্রোতা অবগত। ফাআসা ফিরআউনুর রাসূলা, এই আয়াত যখন পড়ছি তখন কি বক্তা এবং শ্রোতা উভয়ে জানে না রসুল দ্বারা কে উদ্দেশ্য? তাহলে অবগত আছে তো সবাই যে খাস উদ্দেশ্য। তাইলে এই জন্য এই আলিফ লাম কিসের অর্থ দিল? খাসের। আর যদি আমের জানা থাকে আম, তাহলে সেটা কিসের অর্থ দিবে? আমের। উদাহরণ আসবে। তাহলে বলছে আলিফ লাম আহদিয়া দ্বারা মারিফা বা নির্দিষ্ট হয়। যদি তাদের জ্ঞাত বিষয়টি আম হয়, তাহলে আলিফ লাম দ্বারা নির্দিষ্ট বিষয়টি আম হবে। আর যদি তাদের জানা বিষয়টি যদি খাস হয়, তাহলে নির্দিষ্ট বিষয়টিও কি হবে? বোঝা গেছে? যদি ইয়ে হয়, আম হয়, তাহলে আম হবে, যদি খাস হয় তাহলে খাস হবে। এটা গেল। এরপরে আমাদের কি আছে আলোচনা? 7 নাম্বার। এই 7টা গেল আমাদের কিসের? আমের সিগা, আমের সিগা। তাহলে আমরা জানলাম আমের ফায়দা দেয় কোন কোন জিনিস। 1 নম্বরে জানছিলাম এমন কিছু শব্দ, যেই শব্দগুলা আমের অর্থের জন্য তৈরি করা হয়েছে। এই শব্দগুলা যদি কোথাও আসে, তাহলে সেগুলো আমরা বলবো কি? আম। 2 নম্বর আমরা জানছি আসমা ও শর্ত। আসমা ও শর্ত এগুলা যখন কোনো কিছুর পূর্বে আসবে, তখন সেটা আমের ফায়দা দিবে। 3 নম্বর হচ্ছে আসমা ইস্তেফাম, এগুলা যখন কোনো কিছুর পূর্বে আসবে, তখন সেটা আমের ফায়দা দিবে। 4 নম্বর হচ্ছে আসমায়ে মাউসুল, এগুলা যখন কোনো কিছুর পূর্বে আসবে, তখন সেটা আমের ফায়দা দিবে। 5 নম্বর হচ্ছে আন্নাকিরাতু ফি সিয়াকিন নাফি ওয়ান নাহি আও ইশ-শর্ত আও ইল ইস্তিফহাম আল ইনকারি, অর্থাৎ নাকেরা যদি নাফির পরে আসে, অথবা নাকেরা যদি নাহির পরে আসে, অথবা নাকেরা যদি শর্তের পরে আসে, অথবা নাকেরা যদি ইস্তেফহামে ইনকারি। ইস্তেফহামে ইনকারি কাকে বলে? প্রশ্ন কিন্তু না বোধক, প্রশ্ন কিন্তু না বোধক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন মান ইলাহুন গায়রুল্লাহ, কে আছে? মান ইলাহ, কে আছে আল্লাহ ব্যতীত। এখন আল্লাহ রাব্বুল আলামিন কি এখানে জিজ্ঞাসা করছে তোমাকে আমাকে যে কে আছে?
আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইস্তেফহাম হলেও এই ইস্তেফহামটা ইনকারি, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন মূলত বলছেন কেউ নাই, কেউ নাই। ঠিক আছে, এই জাতীয় ইস্তেফহামে ইনকারি কিসের অর্থ দেয়? আমের অর্থ দেয়। ঠিক আছে, এটা যদি কোথায় আসে ইস্তেফহামে ইনকারি, এটা কিসের অর্থ দেয়? আমের অর্থ দেয়। আচ্ছা, নাকেরা শব্দ, নাকেরা যদি ইস্তেফহামে ইনকারির মধ্যে আসে তাহলে কি ইনকারির পরে আসে? তাহলে সেটা হচ্ছে আমের। আচ্ছা, এরপরে আসো মুআররাফ বিল ইদাফা, এবং সর্বশেষ গেছে মুআররাফ বিল আলিফ লাম ইস্তিগরাকিয়া। ঠিক আছে, এবার আমের উদাহরণ। আল্লাহ তাআলা বলছেন ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা, স্মরণ করো। এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে কয়েকটা আয়াত বলছেন, সবগুলো একসাথে পড়ো তাইলে অর্থ পাবা। ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার রব যখন বললেন ফেরেশতাদেরকে যে আমি মানুষ সৃষ্টি করতে চাচ্ছি, মাটি দ্বারা মানুষ সৃষ্টি করছি। আচ্ছা, ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম, সমস্ত ফেরেশতা ইয়ে করলো। আবার আজমাউন, সমস্ত ফেরেশতা কি করলো? সেজদা দিল। এইখানে আল মালাইকা, এটা কি আম না খাস? আল মালাইকা আম না খাস? আম। কারণ কি? তার পরবর্তীতে কি আসছে? কুল্লুহুম। আলিফ লাম পরবর্তীতে কুল্লুহুম আসছে না? আমরা জানি যে কুল্লুন শব্দটা কিসের ফায়দা দেয়? আমের ফায়দা দেয়। আজমাউন কিসের ফায়দা দেয়? আমের ফায়দা দেয়। এখন প্রশ্ন আছে, ইবলিস তো সেজদা দেয় নাই, তাহলে ও তো খাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আম সাধারণত আমের ফায়দাই দিবে, তবে যদি আল্লাহ রাব্বুল আলামিন খাস করে দেন, খাস করার কিছু আছে। আম সিগা কিন্তু খাস করে, আম কখনো কখনো কি হয়ে যায়? খাস হয়ে যায় দলিল দিয়ে। এর পরবর্তী আয়াতে ফাসাদা কুল্লু আজমাইন ইল্লা ইবলিস, তাই না? আছে না পরবর্তী আয়াতে? ইল্লা ইবলিস, ওই ইল্লা দিয়ে আমের মধ্যে থেকে কিছু জিনিসকে বের করে দেওয়া হয়। ঠিক আছে, যেটা আমরা ইস্তেসনা মুস্তাসনার মধ্যে পড়ছি। যেটা আমরা কোথায় পড়ছি? মুস্তাসনা। ইনশাআল্লাহ মুস্তাসনা আগামীকাল আসবে। ঠিক আছে, মুস্তাসনা। তো যাই হোক, কথা হচ্ছে যে তাইলে এই পর্যন্ত কুল্লুহুম আজমাউন পর্যন্ত বোঝা যাচ্ছে এখানে সমস্ত ফেরেশতা উদ্দেশ্য, ইল্লা ওইটা পরবর্তীতে আসছে। ঠিক আছে। আচ্ছা, খাসের উদাহরণ। খাসের উদাহরণ কি? কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমনি ভাবে আমরা ফিরআউনের নিকটে রাসূল প্রেরণ করেছিলাম। ফাআসা ফিরআউনুর রাসূলা, ফিরআউন কি করলো? রাসূলকে, কোন রাসূল? মুসা আলাইহিস সালাম। সকল রাসূল? যদিও এখানে মাফহুম পাওয়া যায়, কেউ কেউ হচ্ছে সবাইকেই অস্বীকার করা। একজনকে অস্বীকার করার মানে কি? সবাইকেই অস্বীকার করা। সুতরাং কেউ কেউ বলছেন যে ফাসা ফিরআউনুর রাসূল, এই রাসূল বলতে সকল রাসূল উদ্দেশ্য। তবে এখানে আমাদের মিসাল দিচ্ছে, কেউ কেউ বলছেন যে না, এটা আলিফ লাম আহদে যিহনি, অর্থাৎ মাথার মধ্যে আছে কোন রাসূলকে অস্বীকার করছিল। ফিরআউন তো সামনাসামনি কি করছিল? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে অস্বীকার করছিল। এই জন্য এখানে আলিফ লাম, এটা তার মানে এই রাসূল দ্বারা উদ্দেশ্য হচ্ছে খাস, এটা দ্বারা আম উদ্দেশ্য না। বোঝা গেছে? আচ্ছা, খাসের উদাহরণ গেল। এবার আসছে আলিফ লাম আরেকটা ছিল তো, কোনটা সেটা? আমরা আলিফ লাম ইস্তিগরাকিয়া চিনলাম, আলিফ লাম আহদিয়া চিনলাম। ঠিক আছে, আহদিয়ার কিন্তু দুইটা উদাহরণ দিল এখানে। এই যে আমের উদাহরণ আর খাসের উদাহরণ, এই দুইটাই কিন্তু আলিফ লামের। প্রথম আল মালাইকাতু, ফাসাজাদাল মালাইকাতু, এই আল মালাইকাতুর আলিফ লাম, এটাও আহদিয়া। ঠিক আছে, এই আহদিয়া দ্বারা উদ্দেশ্য হচ্ছে সমস্ত ফেরেশতা। ঠিক আছে, কারণ কি? ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে যখন আমি বললাম সব ফেরেশতা। ঠিক আছে, তাইলে এটা জেহেনের মধ্যে হয়ে আছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সকল ফেরেশতারাই সিজদা দিল। আলিফ লাম আহদিয়ার আম হওয়ার উদাহরণ। আর পরেরটা হচ্ছে আলিফ লাম আহদিয়া খাস হওয়ার উদাহরণ। ঠিক আছে, এরপরে আসছে জিন্স। আলিফ লাম যে জিনসিয়া ছিল, যেটা জিন্স বোঝানোর জন্য আসে, এটা বলছে যে আলিফ লাম জিন্স বা জিন্স যখন বোঝায় তখন মারেফা বা নির্দিষ্ট হলে ওই পদটি তার সকল একককে অন্তর্ভুক্ত করে না। আলিফ লাম যদি জিনসিয়া হয় তাহলে সকল ইয়েকে অন্তর্ভুক্ত করবে না। ঠিক আছে, সকল অন্তর্ভুক্ত। যখন তুমি বলো নারী অপেক্ষা পুরুষ উত্তম, নারী অপেক্ষা, আর রিজালু খায়রুম মিনান নিসাই, আর রিজালু
যদি এরকম বলো যে রিজালু খায়রুম মিনান নিসা, তার মানে নারী অপেক্ষা পুরুষ উত্তম, এইখানে আলিফ লামটা কি ইস্তিগরাকিয়া, আহদিয়া নাকি জিনসিয়া? জিনসিয়া। আর রিজাল পুরুষ জাতি, যত পুরুষ জাতি আছে, খায়রুম মিনান নিসা সব নারী জাতির থেকে উত্তম। কিন্তু এই যে আমরা বললাম যে জিনসিয়া কখনো অমুমের ফায়দা দেয় না, জিনসিয়া কি করে না, বরং কি হয় এখানে অধিকাংশকে বোঝাইলেও কিছু, এই কথার দ্বারা উদ্দেশ্য নয় যে প্রত্যেক পুরুষ প্রত্যেক নারী থেকে উত্তম, এটা কিন্তু উদ্দেশ্য না। প্রত্যেক পুরুষ প্রত্যেক নারী থেকে উত্তম এরকম না, বরং কি উদ্দেশ্য হলো জাতি হিসাবে পুরুষরা উত্তম, এটা ঠিক আছে জাতি হিসাবে, কিন্তু অনেক নারী আছে যারা পুরুষদের থেকে উত্তম, আছে না? যাদের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো থাকবে, সেই সিফাত থাকবে, সেই সিফাত যদি থাকে তাহলে নারী পুরুষের থেকে কি হয়ে যেতে পারে, উত্তম হতে পারে। এটা অস্বাভাবিক কিছু না। অনেক নারী আছে এরকম যারা অনেক পুরুষের থেকে উত্তম। হ্যাঁ, তাই যদি না হতো তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আসমা, হাফসা, যত আছে উম্মাহাতুল মুমিনিন যত আছে, তারা আমাদের থেকে কি হতো, আমাদের তারা আমাদের চেয়ে, আমরা তাদের চেয়ে উত্তম হয়ে যেতাম না? কিন্তু এটা তো আম না, এটা হচ্ছে কি জাতি হিসাবে একটা উদাহরণ দেওয়া আছে, জাতি হিসাবে একটা উদাহরণ, কিন্তু ব্যক্তিগতভাবে ওটা না। ঠিক আছে, বরং তারা আমাদের থেকে যোজন যোজন দূরে উত্তম। ঠিক আছে, ঠিক তেমনি ভাবে আমাদের মধ্যেও যদি কোনো নারী এই পর্যায়ে ওই এলেম অর্জন করে, সেইভাবে যদি নিজেকে প্রস্তুত করে, সেইভাবে যদি নিজেকে গঠন করে, তাহলে তারাও কি হবে, আমাদের মধ্যে যারা ইয়ে আছে, যারা নিজেদেরকে সেই ইয়েতে করতে পারে না, তাদের থেকে তারা উত্তম। কিন্তু জাতি হিসাবে পুরুষ জাতি উত্তম। ঠিক আছে, কিন্তু আম না। বোঝা গেছে? তাহলে তাহলে জিনসিয়াও কিসের ফায়দা দেয় না, আমের ফায়দা দেয় না। এটা জাতি হিসাবে দেয়, কিন্তু প্রত্যেককে প্রত্যেকের উপরে কি করে না, ব্যক্তি হিসাবে দেয় না। বোঝা গেছে তাহলে? আচ্ছা, এবার আসো আল আমালু বিল আম, আমের অনুযায়ী আমল কি হবে। এখন বলছে আম শব্দের ব্যাপক অর্থ অনুযায়ী আমল করা আবশ্যক যতক্ষণ না নির্দিষ্টতা প্রমাণ হয়। যদি কোনো বিষয়ে আম আসে তখন সেটা কিসে আম ভাবে সকলের উপরে প্রযোজ্য হবে, যদি খাস হওয়ার কোনো দলিল না থাকে। আম যদি খাস না হয় তাহলে সেটা আম ভাবে সকলের উপরে কি হবে, প্রযোজ্য হবে। আল কোরআন ও হাদিসের নস রচনার মর্মার্থের দাবি অনুসারে আমল করা ওয়াজিব হবে। অর্থাৎ কোন কাজ যদি আমভাবে নির্দেশ করা হয় সকলের জন্য ওয়াজিব হবে, কোন কাজ যদি আমভাবে নিষেধ করা হয় তাহলে সকলের জন্য হারাম হবে। কোন কাজ ইত্যাদি ইত্যাদি, আমরা যে আগের ইয়েগুলা পড়ে আসছি, ওয়াজিব, মানদুব, হারাম, মুবাহ, মাকরুহ ইত্যাদি যে আমরা পড়ে আসছি, ওইগুলা অনুযায়ী আম শব্দ দিয়ে যদি হয় তাহলে সেটা কি হবে, ওই হুকুমই বর্তাবে এবং সকলের উপরে, খাস হবে না, কেউ আলাদা হয়ে যাবে না। ঠিক আছে? আচ্ছা, যতক্ষণ না বিপরীত কোনো দলিল পাওয়া যাবে, যতক্ষণ না জানা যাবে যে এটা খাস, ততক্ষণ পর্যন্ত সেই হুকুমের আওতায় কি হবে, সবাই অন্তর্ভুক্ত হবে। আম নির্দিষ্টকরণের প্রেক্ষিতে ব্যবহার হলে তার ব্যাপকতা অনুযায়ী আমল করা উচিত। যদি কোনো ক্ষেত্রে আম একটা নির্দিষ্ট হয়, খাস হয়ে যায়, আম কোনোভাবে কখনো কখনো খাস হতে পারে, ওই যে বলেছি একটা, তার মধ্যে একটা হচ্ছে ইস্তেসনা, আরো কিছু আছে যেটা খাসের উদাহরণের আলোচনার মধ্যে আসবে, যে আম কিভাবে কিভাবে খাস হয়, কখন খাস হয়, এটা খাসের আলোচনা আসবে ইনশাআল্লাহ আগামীকাল। এখন আপাতত আমরা এটা জানছি যে আম যতক্ষণ পর্যন্ত খাস না হবে ততক্ষণ সবার উপরই ওই হুকুম বর্তাবে। যখন খাস হবে যে দলিলের মাধ্যমে, তখন যাদের জন্য খাস তাদের জন্যই কেবলমাত্র হুকুমটা বর্তাবে, যাদের খাস করা হয়নি তাদের উপর বর্তাবে না। বোঝা গেছে? আচ্ছা, এখানে একটা কায়দা আছে, আল উমুমু বিইবারাতিল লাফজ লা বিখুসুসিস সাবাব। অর্থাৎ কখনো কখনো কোন কোন ঘটনার প্রেক্ষিতে কোন আয়াত নাজিল হতে পারে, কোন ঘটনার প্রেক্ষিতে কোন আয়াত নাজিল হতে পারে, তাহলে ঘটনা কি খাস না? আচ্ছা, কিন্তু যে আয়াত নাজিল হয়েছে সে আয়াতের লফজ হচ্ছে আম, ঘটনা খাস কিন্তু যে আয়াত নাজিল হয়েছে সে আয়াত আম। যদি এরকমটা হয় তাহলে আমরা কোনটা নেব? ঘটনা যেহেতু খাস ছিল তাইলে আমরা বলবো যে এই ঘটনা অমুকের জন্য খাস ছিল অতএব সে হুকুম চলে গেছে, যে না। তাই বলছে এখানে শব্দের ব্যাপকতাই ধর্তব্য, মানে শব্দ যদি আম হয় তাহলে হুকুম কি হবে, আম হবে, চাই সেটা খাস কোনো বিষয়ে অবতীর্ণ হোক বা না হোক। ঠিক আছে? তবে কোন দলিলের মাধ্যমে আম নির্দিষ্টতার অর্থ দেয় যা ওই কারণের অবস্থার সাথে সাদৃশ্যপূর্ণ, যে কারণের প্রেক্ষিতে আম বর্ণ হয়েছে। যেমন সেক্ষেত্রে আম সাদৃশ্যপূর্ণ বিষয়ের সাথে খাস হবে। যেমন আমকে খাস করার যদি দলিল নেই এমন উদাহরণ, অর্থাৎ আম শব্দ আম
কিন্তু খাস হয় নাই। ঘটনা খাস, শব্দ আম, কিন্তু খাস হয় নাই। তার দলিল কি? জিহারের আয়াত। জিহারের আয়াত। আয়াত কি? সূরা মুজাদালা আয়াত কি? তার আগে তার আগে যাই হোক, কথা হচ্ছে ওখানে শব্দটা কি আছে? ওখানে হচ্ছে আম আছে। হ্যাঁ, ওখানে আম আছে, এখানে হচ্ছে সূরা মুজাদালার মধ্যে না, জিহারের আয়াত। আচ্ছা, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম, ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন, আল্লাযীনা ইসমে মাউসুল। আমরা জানি ইসমে মাউসুল কিসের ফায়দা দেয়? আমের ফায়দা দেয়। এখানে ইসমে মাউসুল ব্যবহার হয়েছে, তাহলে বুঝলাম এটা কিসের ফায়দা দিবে? যারাই জিহার করবে তাদের স্ত্রীদের সাথে, সকলের জন্য এই হুকুম বর্তাবে। যদিও ঘটনাটা বর্ণিত হয়েছিল আউস বিন সামেতের ব্যাপারে, ঠিক আছে? আউস বিন সামেত তার স্ত্রীর সাথে জিহার করার কারণে এই আয়াত অবতীর্ণ হয়। তাহলে ঘটনা যদিও নির্দিষ্ট ব্যক্তি কেন্দ্রিক, কিন্তু আয়াতের শব্দ হচ্ছে আম। সুতরাং এখান থেকে তাইলে আমাদের হুকুম হবে কি? আম, যতক্ষণ না আমরা জানতে পারবো যে এই হুকুমটা শুধুমাত্র তার জন্যই খাস। যদি কোনো আয়াত দ্বারা জানি যে এটা তার জন্য না, এটা তার জন্য খাস না, কিন্তু যদি কোনো সময় জানা যায় যে এটা তার জন্য খাস, কেবলমাত্র সেই ক্ষেত্রেই এটা খাস হবে, অন্যথায় এটা কি হবে? আম আমই থাকবে। বোঝা গেছে? হ্যাঁ, অতএব জিহারের হুকুম আউস বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। বোঝা গেছে? আচ্ছা, এবার বলছে আমকে খাস করার উদাহরণ। আম কিন্তু খাস। বোঝা গেছে? আম কিন্তু খাস। এরকম উদাহরণ কি আছে? এরকম উদাহরণ এখানে দিছে, লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফার। এই উদাহরণটা না বুঝে আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, সেটাও বোঝা যেতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদুহুম ঈমানা। সূরা আলে ইমরানের 173 নম্বর আয়াত। কত? 173 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, হ্যাঁ, যাদেরকে ক্বালা লাহুমুন নাস, মানুষ যাদেরকে বলল, ঠিক আছে? আন্নাস, আল্লাযীনা ক্বালা লাহুম আন্নাস, নাস দ্বারা এখানে যদিও শব্দটা কি হচ্ছে? লফজে আম, লফজে আম, কিন্তু উদ্দেশ্য হচ্ছে ঘটনা। আগে ঘটনাটা জানলে বোঝা যাবে। সেটা হচ্ছে ঘটনা হচ্ছে আবু সুফিয়ান। সম্ভবত ঘটনা হচ্ছে আবু সুফিয়ান। আবু সুফিয়ান মুসলিমদের মনে ভয় ধরানোর জন্য তাদের মনের মধ্যে কি করতে থাকলো? তাদেরকে শত্রুর ভয় দেখাতে থাকলো কোন একটা যুদ্ধের পূর্বে, ঠিক আছে? মুসলিমদের মনে যেন ভয় পায়, তাই তাদেরকে ভয় দেখাতে লাগলো। কিন্তু তারা ভয় না পেয়ে উল্টা আরো কি হয়ে গেল? ফাজাদাহুম ঈমানা, তাদের ঈমান আরো কি হয়ে গেল? বৃদ্ধি পেল। যাদাহুম ঈমান, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমান আরো কি করে দিলেন? বৃদ্ধি করে দিলেন। তাই এই ঘটনা কি একজনের জন্য না? এই কাজটা করছিল কি একজন না? কিন্তু বলছে আল্লাযীনা ক্বালা লাহুমুন নাস, তাদেরকে মানুষেরা বলল। এই মানুষেরা দ্বারা কি অনেক মানুষ উদ্দেশ্য? একজন ব্যক্তি না। কিন্তু লাভস কি? আম। তাহলে লাভস হচ্ছে আম, কিন্তু ইয়ে কি? উদ্দেশ্য হচ্ছে একজন। তাহলে এখানে লাভস আম হইলেও কি হয়? খাস হয়। তাই এখানে বলছে আমকে খাস করার উদাহরণের মধ্যে এটা একটা, ঠিক আছে? এখানে বলা হচ্ছে লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফার, সফরে সিয়াম পালন করা পুণ্যের কাজ নয়। সফরে সিয়াম পালন করা আসলেই কি তাই? সফরে সিয়াম পালন করলে কি নেকি হবে না? হ্যাঁ, তো এখানে যে বলছে লাইসা মিনাল বিররি আস-সিয়ামু ফিস সাফার, সফরে সিয়াম পালন করা ভালো কাজ না। বলছে এটা যদিও আম, দেখা যাচ্ছে আম, যে সফরে কোন সিয়ামি ভালো কাজ না, আম দেখা যাচ্ছে। কিন্তু এটা খাস, কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছে নিচে। ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা সফরে ছিলেন। অতঃপর তিনি মানুষের সমাবেশ লক্ষ্য করলেন, দেখলেন যে কয়েকজন জটলা পাকায় আছে এক জায়গায়। কি হচ্ছে? সেখানে এক ব্যক্তিকে ছায়া দেওয়া হচ্ছিল, ছায়া দিয়ে ঢেকে রাখছে। তিনি জিজ্ঞাসা করলেন, এখানে কি ব্যাপার, কি হচ্ছে? সাহাবীরা বললেন যে তিনি সিয়াম রেখেছেন। এমত অবস্থায় তিনি বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার মানে সিয়াম রাখছে, সিয়াম রেখে ওই ব্যক্তি কি হয়ে গেছে? অসুস্থ হয়ে পড়ছে।
অসুস্থ হয়ে পড়ছে, সফর অবস্থায় সিয়াম রেখে অসুস্থ হয়ে পড়ছে, তাহলে এই অবস্থা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন এই হাদিসটা বললেন, লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সফর। সফর অবস্থায় রোজা রাখাটা পুণ্যের কাজ না। মানে কাদের জন্য এটা? যারা ওই পর্যায়ে পড়বে, এটা তাদের জন্য। শব্দ যদিও আম, দেখে বোঝা যাচ্ছে যে আম সকলের জন্য। আমি এখন শক্তিশালী একজন ব্যক্তি, আমার কোনো সমস্যাই হবে না, আমি যদি এখন সফর অবস্থায় রোজা রাখি তাহলে কোনো সওয়াব হবে না আমার? তাহলে এই এই ঘটনা কার, এই আয়াত কার জন্য খাস? এই হাদিস, এই হাদিস হচ্ছে তাদের জন্য যারা সফরে রোজা রাখলে অসুস্থ হয়ে যেতে পারে। আমার সুস্থতা বেশি দরকার, আমার ইয়ে দরকার নেই। এইরকম মিসাল আরো বেশ কিছু আছে, আমরা সেদিকে যাচ্ছি না। আচ্ছা, তিনি জিজ্ঞাসা করলেন এটা পুণ্যের কাজ নয়। আম ওই ব্যক্তির জন্য নির্দিষ্ট যার অবস্থা এই ব্যক্তির সাথে সাদৃশ্যপূর্ণ। অর্থাৎ এখানে আম, এই যে লাভসটা যে আম আছে এখানে, যে লাইসা মিনাল বিররি আসিয়ামু ফিস সাফার, যদিও ঘটনাটা আম আছে, কিন্তু এই আমটা নির্দিষ্ট কার সাথে? যার অবস্থা ওই ব্যক্তির মতো, তার সাথে নির্দিষ্ট, সকলের জন্য নয়। ঠিক আছে? আর তা হলো সফরে সিয়াম পালন করা কষ্টকর। যার জন্য সফরে সিয়াম পালন করা কষ্টকর হবে, এইটা তার জন্য এই হুকুম। যার সফরে সিয়াম পালন করতে কষ্ট হবে না, সফর শান্তির, শান্তির সফর করতেছে, আরামদায়ক সফর করতেছে, তার জন্য এই হুকুম না। ঠিক আছে? তার সমস্যা নেই, সে রাখতে পারে, আবশ্যক না, রাখতে পারে। উক্ত আমকে এভাবে খাস করার দলিল হলো সফর কষ্টকর না হলে রাসূল, আমরা খাস করলাম কোন হিসাবে? কারণ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে রোজা রেখেছেন, কষ্টকর না হলে অন্য সফরে কি করেছেন? আর পুণ্যহীন কাজ তিনি কখনোই করবেন না। অর্থাৎ কোন কাজ যদি সব না থাকে তাহলে সেই কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন না, অনর্থক কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করবেন। তাহলে বোঝা গেল আম কখনো কখনো কি হয়? খাস হয়। আর যদি কোনো ঘটনার প্রেক্ষিতে, নির্দিষ্ট ঘটনার প্রেক্ষিতে আম শব্দ বর্ণিত হয়, তাহলে সেক্ষেত্রে আম শব্দটাই উদ্দেশ্য, যতক্ষণ না সেটা কি হবে? খাস হবে। এখন এটা জানতে পারবে কি যে প্রত্যেক মাসলার ক্ষেত্রে এটা আম নাকি খাস, এটা আম নাকি খাস? আমরা আলোচনা করছিলাম, শুরুতে বলছিলাম, একদম শুরুতে উসুলে ফিকের সংজ্ঞায়, যে এখানে উপকার লাভ করবে কারা? হালুল মুস্তাফিদ, হ্যাঁ, মুজতাহিদের অবস্থা কি হবে সেটা আলোচনা করবে। সুতরাং আমরা হয়তো আমের সংজ্ঞা জানতে পারতেছি, আমরা হয়তো আমের পরিচয়, বইতে দেওয়া একটা মিসাল জানতে পারতেছি, কিন্তু এর ব্যাপক প্রয়োগ, কোরআন হাদিস থেকে মাসলা বের করা, এটা খাস নাকি এটা আম, এটা মুতলাক নাকি এটা মুকাইয়াদ, এটা কিন্তু আমি তুমি বের করতে পারবো না। এটা বের করতে গেলে কি লাগবে? মুজতাহিদ হওয়া লাগবে। মুজতাহিদ কে? সেটা পরবর্তীতে আসবে। মুজতাহিদ কে? সেটা পরবর্তী, সেই শর্ত পূরণ করে যারা ফতোয়া দিবে তাদের ফতোয়া তখন কি হবে? গ্রহণযোগ্য। আমি তুমি ফতোয়া দিলে এই ফতোয়ার কি নাই? কোনো ভ্যালু নাই। এটা এখন আমরা উঠতে বসতে চলতে ফিরতে ফতোয়া দিয়ে বসি, একটা আয়াত দেখে ফতোয়া দিয়ে ফেলি। আমরা প্রত্যেকটা ঘটনার পিছনে লক্ষ্য করতেছি, আমর অন্য দলিলের কারণে উজুব থেকে মুস্তাহাব হয়ে যায়, যায় না? আমর অন্য দলিলের কারণে উজুব থেকে তাহদিদে চলে যায়, নাহি অন্য দলিলের কারণে হারাম থেকে মাকরু হয়ে যায়, নাহি অন্য দলিলের কারণে ইরশাদ হয়ে যায়, আমর পাল্টায় গেল, নাহি পাল্টায় গেল। আম দলিলের কারণে খাস হয়ে যাচ্ছে, খাস দলিলের কারণে অন্যদিকে চলে যাচ্ছে। এই যে জিনিস, সুতরাং আমি একটা দলিলের উপর ভিত্তি করে হুকুম দিতে পারি না। আমি দেখলাম যে কোরআনে এই আয়াত আছে, আমি বলে দিলাম যে এটাই সঠিক, আর কোনো কিছু নাই, এটা কিন্তু হবে না। কারণ কি? আমাকে, যদি আমি ওই মানের হই তাহলে ঠিক আছে, যদি আমি এরকম যে আমার সমস্ত আয়াত হাদিস জানা আছে, আমি সবকিছুকে সামনে রেখে এটা বললাম, সেটা আলাদা কথা। কিন্তু যদি আমি সেই মানের না হই, তাহলে আমি একটা আয়াত দেখে ফতোয়া দিলে সেটা কিন্তু গ্রহণযোগ্য না, এটা ভুল হওয়ার চান্স আছে। আমাকে সবকিছু জেনে তারপরে ওই মুজতাহিদের স্তরে পৌঁছাইতে হবে, তারপরে আমি ফতোয়া দিতে পারবো। সুতরাং তার আগে আমরা পারবো না, এই ব্যাপারে আমাদেরকে সতর্ক হতে হবে। এই ছিল আজকে আমের আলোচনা। এর মাধ্যমে আমরা আমের আলোচনা শেষ করলাম। ইনশাআল্লাহ আগামীকালকে খাস বা নির্দিষ্ট অর্থবোধক শব্দ এই সম্পর্কে আলোচনা হবে। আজকের পড়ার মধ্যে যদি কারোর প্রশ্ন থাকে, বুঝতে সমস্যা হয়, তাহলে প্রশ্ন করা যেতে পারে। আচ্ছা শেখ, ফাসাজাদাল মালাইকাতুহু কুল্লুহুম আজমাউন, এখানে সকল মালাইকাদের কথা বলা হচ্ছে। এর পরের আয়াতে ইল্লা ইবলিস বলা হচ্ছে। ইবলিস তো জিনদের অন্তর্ভুক্ত, তাহলে এখানে ইল্লা দিয়ে ইবলিসকে খাস করে দেওয়ার, এটা কি মালাইকাদের পর্যায়ে ছিল? মুস্তাসনা মিনহুর ইয়ে আলোচনার মধ্যে আসবে।
ওটা ইয়েও হতে পারে, ওটা যেটা বললাম যে ওটা নাও অন্তর্ভুক্ত হতে পারে, কারণ হচ্ছে ইবলিস যেহেতু জিনদের অন্তর্ভুক্ত, সুতরাং সে অটোমেটিক এখান থেকে বাইরে হতে পারে। সেটা মুস্তাসনা মিনহু, ওই যে ওখানে মুস্তাসনা মুত্তাসিল, মুস্তাসনা মুনকাতে, মুনকাতে এর অধ্যায়ের মধ্যে আসবে ওখানে। এখানে আপাতত যদি আমরা ওই অংশটুকু বাদও দেই, তাও আমের, এখানে আমের অর্থ থাকছে। আল মালাইকা দ্বারা সমস্ত ফেরেশতাই উদ্দেশ্য, জিন বাদ দিলাম আমরা, ইয়ে ইবলিস বাদ দিলাম, ইবলিস সমস্যা নাই, ওটা বাদ দিলাম আমরা। আচ্ছা শেখ, ঠিক জাযাকাল্লাহ আছে, আল খাইর। মালাইকা দ্বারা ফেরেশতারা, সমস্ত ফেরেশতা উদ্দেশ্য। জাযাকাল্লাহ খাইর শেখ। ইয়া। আর আর কোনো প্রশ্ন? আহ, যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ইয়েতেও করা যাবে, গ্রুপেও করা যাবে, গ্রুপে করতে। তাহলে আমরা শেষ করতে পারি নাকি? জি শেখ, ইনশাআল্লাহ। ঠিক আছে, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।